বাংলাদেশ নিয়ে ভারতের গবেষণার কোনো শেষ নেই। এখন তাদের আকারে ইঙ্গিতে ভারতের যে নীতি নির্ধারকরা বা তাদের যেই দিল্লির পররাষ্ট্র দপ্তর দেখবেন একটা কথা বলে যে আমরা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চাই, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই, বাংলাদেশকে একটা প্রগতিশীল দেখতে চাই, প্রগতিশীল দেশ দেখতে চাই। এসব কেন কথা বলে জানেন? এবং এটা কিন্তু তারা যেই কথাগুলি বলে সেগুলি কিন্তু গোপনও রাখতে পারছে না। তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা নির্বাচন হলেই তারা সেই দেশের সাথে সম্পর্ক রাখবে। আচ্ছা, এটা কি মনে করেন যে বাংলাদেশে একটা নির্বাচন হোক? এটা তো অনেকেরই দাবি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির একটা দাবি। তো বিএনপি যে কারণে নির্বাচনটা চায় বা আরো অনেকে যারা চায়, এমনকি বদরুদ্দিন উমরও সাক্ষাৎকারে বলছে যে এই বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। উনি তো একদম অরাজনৈতিক ব্যক্তি। তো তাদের চাওয়া আর ভারতের চাওয়া কি এক? এইটাকে যদি এক মনে করেন দর্শক, অত্যন্ত ভুল হবে। ভারতের কেন চাওয়া জানেন? ভারতের চাওয়া দুইটা কারণে। একটা চাওয়া হচ্ছে ডক্টর ইউনূস যাতে সরে যায়। ইউনূসকে তারা মনে করে এই অঞ্চলের একটা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাদের যে প্রতিনিধি নরেন্দ্র মোদী অত্যন্ত বিতর্কিত লোক। সে হচ্ছে হিন্দুদের উস্কানি দিয়ে ক্ষমতায় থাকার একটা মানুষ, একটা সাম্প্রদায়িক ব্যক্তি, এটা প্রতিষ্ঠিত। আরেকটা বিষয় হলো যে কোনোভাবেই নরেন্দ্র মোদী এবং বা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি একটা সেমিনারে যান, একটা সিম্পোজিয়ামে যান, একটা আন্তর্জাতিক বড় পরিসরে যান, তখন তিনি আর কুলাইতে পারেন না। যেমন বিমস্টেক সম্মেলনে দেখেন, বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরমেন্স দেখেন। তিনি মানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তিনি বিমস্টেকের যে সেন্ট্রাল যেই ওদের সম্মেলনের যে মূল অকেশন, সেখানে যে বক্তব্য রাখছেন, তার বক্তব্যের মধ্যে এমন কিছু শব্দ আসে, এমন কিছু কথা আসে, তারা সারা বিশ্বের যারা সরকার রাষ্ট্রপ্রধান বা শীর্ষ পর্যায়ে যারা, তারা একটু অন্য চিন্তা করে। আরে উনি এইভাবে ভাবছেন, আমরা কেন ভাবছি না? তার মানে কিছু সূত্র কিন্তু তিনি ধরায় দেয়। আর নরেন্দ্র মোদী গদবাঁধা পুরনো একই ফরম্যাটে কথা বলেন। তার মধ্যে কোনো মানে মানে কোনো বিদ্যা বুদ্ধি বা একটা দৃষ্টিভঙ্গির যে একটা নতুনত্ব, সেটা কিন্তু কেউ খুঁজে পায় না। ডক্টর ইউনূসের কাছে বিশ্ব পরিসরে নরেন্দ্র মোদী হেরে গেছে। টাইম ম্যাগাজিন যে 100 জন যে প্রভাবশালী নেতার কথা বলছে, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, নরেন্দ্র মোদী নেই। দেশ হিসাবে, বড় দেশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, তার একটা গুরুত্ব আছে। কিন্তু ব্যক্তিগত যে ক্যারিশমাটিক যে একটা লিডারশিপ, সেই লিডারশিপের কাছে ডক্টর ইউনূসের সেই লিডারশিপের কাছে নরেন্দ্র মোদী একেবারেই জিরো। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ থাকবেন, এটা নরেন্দ্র মোদী বা ভারতের শাসকরা বিপদ দেখতেছে। বিশ্ব পরিসরে যখন নাকি এই অঞ্চলের কোনো নেতার কথা চিন্তা করবে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করবে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করবে। তারা মনে করবে যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র হইতে পারে, গরিব হইতে পারে ভারতের তুলনায়, কিন্তু এখানে এমন একজন নেতা আছে যে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের অনেক বিষয়, অর্থনীতি রাজনীতির অনেক নতুন জিনিস তিনি নিয়ে আসতে পারেন। অর্থাৎ বিশ্বকে বদলানোর যেই ক্ষমতা যেই সব মানুষগুলো আছে, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে কিন্তু এমন কোনো ভাবনা নেই কারণ জানে যে ভারতের মাটিতে এখন যত রকম সাম্প্রদায়িক হানাহানি, সংখ্যালঘুদের যে অত্যাচার নির্যাতন, সবকিছু হচ্ছে নরেন্দ্র মোদী। গেল একটা। আর একটা হলো আসেন নির্বাচন। নির্বাচন কেন চাই? নির্বাচন চাই এবং অন্তর্ভুক্তিমূলক। দেখেন, এই শব্দটা কিন্তু হাসিনা যতক্ষণ ছিল 15 বছর একবার উচ্চারণ করেনি। তো এখন কেন করছে? তারা চায় বা তাদের দাবি হলো এই যে বাংলাদেশটা নির্বাচন হোক, সেখানে যাতে তাদের দল আওয়ামী লীগ যাতে ঢুকে পড়তে পারে। ঢুকলেই আস্তে আস্তে ওই মানে সরকারের রেগুলার সরকার যা হয়, মানে 2-3 বছর একটু পপুলার থাকে, তারপরে তারা পড়তে থাকে। তো বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল, বিএনপি আর আওয়ামী লীগ। তো এখন বিএনপি যদি ক্ষমতায়ও থাকে, তো আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে, আস্তে আস্তে আওয়ামী লীগ আস্তে 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 করে ওই রেগুলার গভর্নমেন্ট ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা কমতে থাকবে, আর সেকেন্ড যেই দল সে উপরে উঠতে থাকবে। তো সেকেন্ড দলকে আওয়ামী লীগ।
তার মানে ভারতের একটা সম্ভাবনা আছে সুদূর প্রসারী, যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়, নির্বাচন যত পেছাবে তাদের সম্ভাবনা তত কমবে। এই দুটি কারণে তারা বাংলাদেশে একটা নির্বাচন হোক, এর জন্য তাদের মাথা খারাপ। কোনোভাবেই তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন হোক, রেগুলার শাসন হোক, যেটা বিএনপি বা অন্যান্য চিন্তাবিদরা, বদরুদ্দিন উমরের মতন লোকরা বা সিপিবি বাসদ যেভাবে চিন্তা করে যে একটা রেগুলার সাংবিধানিক সরকার না হলে হঠাৎ করে অন্য একটা অসাংবিধানিক শাসন, মানে অশুভ শক্তি চলে আসতে পারে, সংকট তৈরি হতে পারে। বড় ধরনের একটা বিশৃঙ্খলা হলে রেগুলার গভর্নমেন্ট না থাকলে, অর্থাৎ রাজনৈতিক একটা সরকার না থাকলে সেটা সামাল দিতে পারে না। তো এইসব চিন্তা থেকে তারা দাবি করছে। তো এর মানে অন্যদের হলো যে দেশে যাতে একটা রেগুলার একটা সাংবিধানিক গণতান্ত্রিক সরকার আসে, এটা হলো মানে এই না যে আওয়ামী লীগ সুযোগ পাক, সেটা না, সেটা হলো সার্বিক বিষয়। আর তাদের চাওয়াটা হচ্ছে ইউনূস হটাও, নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করো। এই হচ্ছে দুইটা তাদের মিশন। মানে এক ঢিলে দুই পাখি মারো, নির্বাচনের নামে যাতে ইউনূস মানে বের হয়ে যায়, ইউনূস যাতে বিতাড়িত হয়, আর আওয়ামী লীগ যাতে ঢুকতে পারে। এই দুই অশুভ চিন্তা নিয়ে তারা কিন্তু এখন সরব হয়েছে। ফলে অনেকে মেলান, আমি দেখলাম যে বিএনপি তো এর সুরেই কথা বলছে, ভারতের সুরে কথা বলছে, ভারতের সাথে মানে চাওয়াটা ভারতের সাথে মিলায় অনেকে বলার চেষ্টা করে, কিন্তু এটা একেবারেই সম্পূর্ণ ভুল ভুল ভুল। এটা যদি বিস্তারিত কেউ আরো জানতে চান, দয়া করে আজকে প্রথম আলোতে প্রকাশিত যে বদরুদ্দিন উমর, একজন বিশিষ্ট রাষ্ট্রীয় চিন্তাবিদ, তার বক্তব্য শোনেন, বোঝেন। ভারতের লক্ষ্য আর বিএনপি সহ অন্য গণতান্ত্রিক দলগুলোর বক্তব্য বা লক্ষ্য এক নয়, এটা বোঝার জন্যই অবশ্যই এটা বোঝার দরকার। কোনোভাবেই আমরা যাতে কোনো ফাঁদে না পড়ি, এটা সবারই মনে রাখা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।